আবার ফিরে এলাম এই বাজেট আলোচনায়। এবার বাজেট আলোচনা হচ্ছে আমাদের এই বাংলায়, বাংলা কি পেল। যেটা দেখা যাচ্ছে যে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তিনি পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলা এবং গুজরাটকে একসঙ্গে মিলিয়ে দিয়েছেন। তিনি হুগলির ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত ফ্রেট করিডোর তৈরির একটা কথা ঘোষণা করেছেন। বারাণসী থেকে শিলিগুড়ি রেল করিডোরের কথা ঘোষণা করেছেন। দেশ জুড়ে 7টি হাই স্পিড রেল করিডোর তৈরি হবে, তার মধ্যে রয়েছে বারাণসী শিলিগুড়ি রেল করিডোর, মুম্বাই পুনে, পুনে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ বেঙ্গালুরু, হায়দ্রাবাদ চেন্নাই, চেন্নাই বেঙ্গালুরু, দিল্লি বারাণসী। এই 7টি রেল করিডোরের মাধ্যমে অর্থনৈতিক হাব, তথ্য প্রযুক্তি হাব, পরিকাঠামো ক্লাস্টার এবং উন্নয়নশীল শহরগুলোকে সংযুক্ত করা হবে। সেই সঙ্গে এই রাজ্যে দুর্গাপুরে শিল্প করিডোর গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে এবং এছাড়াও উড়িষ্যা, কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে বিরল ধাতুর হাব তৈরি হবে। খনিতে জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বস্ত্রশিল্প একটা বিরাট জিএসটির ফলে কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হয়েছিল। সে বস্ত্রশিল্পে কিন্তু এবারে বিশেষ নজর দেওয়ার কথা জানিয়েছে নির্মলা সীতারামন। খাদি বস্ত্রের ব্যবসা বৃদ্ধির জন্য মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ প্রকল্প চালু করার সিদ্ধান্ত করা হয়েছে এবং মেগা টেক্সটাইল হাব তৈরি করার কথা বলা হয়েছে। তো এই জায়গাটা থেকে 2026-এর নির্বাচন আসন্ন, এই বাংলার জন্য এই যে বাংলা আর গুজরাটকে মিলিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী, কি বলবেন? অনেকদিন ধরেই তো মেলাচ্ছে। এখানে এসে তো আমরা গুজরাতে খিচুড়ি খাওয়ার গল্প শুনি, ভালো, আমি ওইটাই যাচ্ছি না। প্রশ্ন হচ্ছে গুজরাটকে মেলাইনি, একটা করিডর করতে গেলে তো আপনাকে অনেকটা টানতে হবে। একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, একটা এন্ড পয়েন্ট থাকবে। এন্ড পয়েন্টটা ডানকুনি করেছে, স্টার্টিং পয়েন্টটা সুরাট করেছে। এইবার অনেকগুলো রাজ্যতেই আসবে, এরকম নয় যে তার মাঝে আর কিছু থাকবে না। গুজরাট থেকে উঠেই তো ডানকুনিতে আসতে পারবে না, ফেট করিডর যখন করেছে। এটা আরবারের বাজেটেও ছিল, এবারেও আছে। সো ইটস এ ঠিক আছে, একটা তো করতে হবে। এখন যদি আপনার সবাই মনে করেন এই বাজেটে যে একটা কিছু দেবে না, হতে পারে না, তো আপনাকে তো টাকাটা ডিস্ট্রিবিউট করতে গেলে কিছু তো করতেই হবে। আপনাকে যদি কোনো একটা রেলও চালাতে দেওয়া হয় এবং রেল চালায়, এখনকার দিনে আপনি রেলওয়ে বোর্ডের সাথে বসে দেখবেন কোন জায়গায় বেশি প্যাসেঞ্জার হয়। অনেক সময় আমরা বলি না, অনেকে ট্রেন হাওড়া বেশি পাচ্ছে, কারণ হাওড়া থেকে প্যাসেঞ্জারটা বেশি হয়। সে তো ফাঁকা ট্রেন চালিয়ে হাওড়া লস করবে, এই রেল লস করবে না। সুতরাং এইখানে একখানা শিলিগুড়ি পেয়েছে, বারাণসী থেকে দুটো যে কয়েকটা ট্রেন চলবে, এর মধ্যে একটা শিলিগুড়ি দিয়েছে এবং শিলিগুড়ি হচ্ছে প্রান্তিক স্টেশন, আর শুরুটা হবে হয়তো আরেকটা জায়গা থেকে। আর দুর্গাপুরে একটা হাব হবে। এই হাবটার যদি ডিটেলস পাওয়া যায়, এটা হয়তো কিছু প্লাস হওয়ার জায়গা আছে, আমার মনে হয় এই জায়গাটা প্লাস হওয়ার জায়গা আছে। এই তিনটে বাজেট পিসে পাওয়া গেছে। যেমন ভেতরে পিনতে দেখাবে যে হয়তো পূর্ব ভারতে করবে, সেটা কোথায় হচ্ছে বলেনি, ঠিক আছে। এবং আমরা নিমস যেটা হলো, সেটা কিন্তু পশ্চিমবাংলাকে ছুঁয়ে দুটো জায়গা করা হলো। কেউ বলতে পারে এটা তো ভালোই হয়েছে, ভাই আগে ব্যাঙ্গালোর যেতে, এখন তুমি গোয়াতেই যাবে, খারাপ কি? খারাপ নয়, খারাপ কি? আগে তুমি ভিক্ষে করতে আমেরিকার কাছে যেতে, আমেরিকাকে জড়িয়ে ধরে আদর করতে, এখন অন্যকে আদর করছে, একটু কাছে এসে গেছে। ইস্যুগুলো তো নানাভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু আমার যেটা মনে হচ্ছে, দেখুন নির্বাচন তো মানুষ দেবে, ভোটার দেবে, যা হচ্ছে তো সবাই দেখছি। ভারতবর্ষের বিকের প্রবলেমটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য, এই যে ফরেন পলিসিতে দেখবেন সবাই কিন্তু আমাদের উপর খুব একটা খুশি নয়, নেপাল থেকে বাংলাদেশ থেকে আরম্ভ করে। তাতে ভারতের যে খুব দোষ আছে সেটাও না। আর ফরেন পলিসি নিয়ে আমাদের কেন্দ্রীয় সরকার যেটা করবে, সমস্ত বিরোধী দল তার পাশে থাকবে, এটাই ন্যারেটিভ এবং এটা এখন অবধি হচ্ছে। ইটস এ ভেরি ভেরি হেলদি প্রপোজিশন। প্রশ্নটা অন্য জায়গায়, যে আজকে বাংলায় যে কথা পেয়েছেন, এই তো আমরা মুখে এক ঝলকে বলে দিলাম, একটা আগের বার ছিল আর দুখানা আলোচনা হয়েছে। বাংলার যে প্রবলেম, যেহেতু লিগাসি প্রবলেম, একটা জুট ইন্ডাস্ট্রির একটা প্রবলেম আছে। জুটের বরাবর বলা আছে, জুট কর্পোরেশন কাঁচা পাত্তা কিনে মিলগুলোকে দিন। এখন মিলগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে, আমি যে জায়গা থাকি একেবারে জুট মিল বেশি। এই জুট মিলগুলো এবং আমি জানি, কারণ ঘটনাচক্রে তার সাথে জড়িত। জুট মিলের মেইন প্রবলেম হচ্ছে, আগে জুট মিল বন্ধ হয়ে যেত অবদান না থাকার জন্য, এখন জুট মিল বন্ধ হয়ে যাচ্ছে কাঁচা মাল থাকার জন্য। তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ থেকে যে পাত্তা আসতো সেটা আসছে না, আর কাঁচা মাল নিয়ে একটা হোল্ডিং হচ্ছে, মানে এমনি চাই সাপ্লাই কম, মানে যত লাগবে তত নেই, কিন্তু প্রচুর অর্ডার আছে। আর জুট ইন্ডাস্ট্রিতে কিন্তু মালিকরা টাকা তুলে নিয়ে গেছে, কোনো রিইনভেস্টমেন্ট করেনি। এটা কিন্তু পলিটিক্যালি বলা নয়, মানে এটা বাস্তবতা। এই জায়গায় দাঁড়িয়ে জুট ইন্ডাস্ট্রির জন্য আমরা ভেবেছিলাম যে জুট কর্পোরেশনের দিক থেকে একটা বড় ইঙ্গিত থাকলে ভালো হতো এই জুট ইন্ডাস্ট্রিটার জন্য। আর একটা চা বাগান নিয়ে কিন্তু বারবার বলা হয়েছে, আমার এক্স্যাক্টলি মনে নেই, 2-3 বছর আগে
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি একটা পলিটিক্যাল ভাষণে এই চা শিল্পের কথা বলেছিলেন, যেটা আমাদের নজর দেওয়ার দরকার আছে, দেবে। সেটা কিন্তু প্রতিফলন অনেক দিন ধরেই হচ্ছে। চা এবং জুট, এই দুখানে যখন আপনি বস্ত্র নিয়ে ভাবছেন, নানা সময় ভাবছেন, ঠিকই ভাবছেন। আমার খুব পরিষ্কার বক্তব্য, তুমি বস্ত্র যদি গুজরাটে বেশি হয়, বোম্বেতে বেশি হয়, দেখছো ভালো করছো তো, ওটা কেন শিখ ইন্ডাস্ট্রি হবে? সিমিলারলি অন্য জায়গায় যে প্রবলেমগুলো আছে, তোমাকে তো একটু আসতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এখানে সবচেয়ে বেশি জুট এবং চায়, এটা কিন্তু আমি ভেবেছিলাম হয়তো কিছু থাকবে। এটা কিন্তু চমক নয়, জুট আর চাই কিছু করার জন্য একদম, হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এইটা কিন্তু আমার মনে হয়েছিল অ্যাক্রস দ্য পলিটিক্যাল পার্টি থিঙ্কিং লেভেলের বাদ দিয়ে এই এক্সপেকটেশন পূর্ব ভারতের অর্থনীতির জন্য এটা খুব জরুরি আছে বলে আমার মনে হয়। একদম। অরূপদা, দেখো, সেই অর্থে পশ্চিমবঙ্গের জন্য যেটা বললে ফ্রেট করিডোর, কিন্তু প্রধান সমস্যা হচ্ছে সেই জমি। ফ্রেট করিডোর তো আর এমনি হবে না, জমির উপর দিয়ে হবে। এর আগে আমরা যদি রেল প্রকল্পগুলোর ক্ষেত্রে দেখি, একাধিক রেল প্রকল্পের কাজ এখানে এগোতে পারেনি পশ্চিমবঙ্গের জমি জটের কারণে। সেটা অশ্বিনী বৈষ্ণব চিঠি দিয়েছে, বহুবার চিঠি দিয়েছে, সেটা পার্লামেন্টে বলা হয়েছে, কিন্তু জমি পাওয়া যায়নি, হয়নি তোমার রেল প্রকল্পের কাজ। একইভাবে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গে জমি জটের কারণে বিমানবন্দরের কাজ আটকে গেছে, সেখানে তার জন্য জমি পাওয়া যায়নি। পরবর্তীকালে যদিও বলেছে সেই জমি ছাড়া হবে। একইভাবে জমিজটের কারণে আমাদের শুধু জমিজটের কারণে নয়, সরকারের সদিচ্ছার অভাবে যেটা কাঁটাতারের বেড়ার কাজ, সেটা পর্যন্ত সীমান্তে বিএসএফকে দেওয়া হয়নি। সেটা শেষ পর্যন্ত হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। হাইকোর্ট হস্তক্ষেপ করে বলেছে যে না, এখানে জমি ছেড়ে দিতে হবে ইমিডিয়েট। এখানে আমরা কোনো লাস্টে রাজ্য সরকার যে অজুহাতই আমি বলবো যে এখানে এসআইআর এর কাজ হচ্ছে, এখন ডিএমদের পক্ষে সম্ভব নয় যে দেখা, কিন্তু হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছে না, আমি এটা শুনতে চাই না। লাস্ট বোধহয় এই 30 তারিখের মধ্যে বোধহয় আমার যতদূর ডেটটা মনে হচ্ছে, বলেছে না, সব জমি তুলে দিতে হবে ইমিডিয়েট। ফলে এখানে জমি একটা বড় জায়গা। তাছাড়া ধরো তুমি যেটা বললে শিল্প করিডোর, এছাড়া ধরো আজকে সারা ভারতব্যাপী যে কাজগুলো হচ্ছে, পূর্ব ভারতে বলা হচ্ছে এখন ওই যেটা বললাম টেক্সটাইলের একটা, যে সে কোথায় হবে জানি না। আয়ুর্বেদিক যেটার কথা বলা হচ্ছে আইআইটি, সেটা পূর্ব ভারতের কোথায় হবে এখনো জানা নেই। সেটা আর কি পশ্চিমবঙ্গে দেওয়া হবে কিনা পূর্ব ভারতে বলেছে, কিন্তু কোথায় ঘোষণাটা কোথায় হয়নি সেটা। যেটা মৎস্য একটা বলা হচ্ছে, বোধহয় জলাশয় বা কিছু মাছ চাষের কথা বলা হচ্ছে, সেটাও জানি না পশ্চিমবঙ্গে, কারণ এখনো ওগুলো আসেনি যে আর কি কোথায় কোথায় হবে। ধরো আইআইটির এগুলো কোথায় হবে, কারণ উচ্চশিক্ষার ক্ষেত্রে সেগুলো এখনো জানা যায়নি। কিন্তু ধরো আমি যদি আগামী এই বিধানসভা ভোট বা সেদিকে নিরিখে রেখে করি, তাহলে আপাতত চাপানুতরি চলবে, কারণ এত তাড়াতাড়ি তো কিছু হয় না, অ্যালটমেন্টও কিছু হবে না একজন না, কিন্তু যেটা শ্রীকুমারদা বলেছেন, এটা কিন্তু ঘটনা যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু জুট ইন্ডাস্ট্রি একেবারে ঢুকছে, জুট ইন্ডাস্ট্রি একেবারেই ঢুকছে, এবং একের পর এক জুটের কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এবং সেখানে অনেক ছোট ছোট জুট মিলে, যে বড় বড় জুট মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, চালাতে পারছে না সেখানে। সেটা জুটের ইন্ডাস্ট্রি একদম বসে গেছে, একদম ব্যারাকপুর শিল্পাঞ্চল দিয়ে জুটের ইন্ডাস্ট্রি বসে আছে। এবং এটা যদি একটা সময় আমরা যেটা বলা হচ্ছিল যে জুটের ব্যাগ ব্যবহার করতে হবে, ব্যাগ, সেটা এখন লোকের মধ্যে যেহেতু প্লাস্টিক, যদি এখন প্লাস্টিকটা হয়ে হচ্ছে, তাও প্লাস্টিক এসে যাওয়ার পর প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের পরে প্রায় ইন্ডাস্ট্রিটাই ধসে গেছে সেখানে। খুব স্বাভাবিকভাবে জুট ইন্ডাস্ট্রির ওপর প্রচুর মানুষ নির্ভর করে। আমরা যদি দেখি পশ্চিমবঙ্গে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, বাইরে থেকেও ধরো বিহার, ঝাড়খণ্ড, সেখান থেকেও কাজ করতে আসে, বহু মানুষ কাজ করতে আসে, এবং একটার পর একটা ওখানে মহল্লা হয়েছে, বাইরের মানুষ আসছে সেখানে। এবং চা বাগানেরও একই অবস্থা। চা বাগানের ধরো আজকে দেখি সেই বিভিন্ন চা বাগানের না হয়ে এখানে একটার পরে যে চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে রিসর্ট হয়ে যাচ্ছে, সেখানে চা বাগানের দাম পাচ্ছে না। অথচ আমরা জানি আজকে আমাদের চা, এখন জানি না বিপ্লব, সেটা হচ্ছে এই যেটা বললাম ইউ এর সঙ্গে যে চুক্তি হলো, আগামী দিনে আজকে ইউরোপের মার্কেটে আমাদের দার্জিলিংয়ের চা বা এগুলো সব থেকে বেশি যায়। আগামী দিনে সেটার দিকে লক্ষ্য রেখে কিছু হবে কিনা, সেটা ভবিষ্যতে একটা জিনিস জানার যে তৃণমূল থেকে যেটা বলা হচ্ছে রাজ্যে, যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলা নিয়ে তাদের কোনো উচ্চারণ নেই, কিন্তু এই যে ডানকুনি বলা হচ্ছে, দুর্গাপুর বলা হচ্ছে, এটা কি কোথাও বাংলার বাইরে? না, বাংলার বাইরে ডানকুনি দুর্গাপুর নয়, তাই বাংলা তো ভারতের বাইরে। এই বাজেট থেকে অন্তত এটা বোঝা যায়। মানে যে প্রশ্নটা আপনি করছেন, আমি বললাম না, ডানকুনি দুর্গাপুর অবশ্যই পশ্চিমবাংলার মানচিত্রে আছে। বাংলা এই, কারণ বাংলায় কথা বললে আপনি তো বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন, তাই না? পাঠিয়ে দিচ্ছেন তো, তারপর হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করে তারা ফেরত আসছে। তাহলে এই বাংলা ভাষাটাই নেই তো,
বলছে কোথায় বাংলা ভাষা, কে বাংলায় কথা বলে, কে বাংলার স্বাধীনতা সংগ্রামী? এক একজন তো ইয়ার হয়ে যাচ্ছে না, এক একজনের বন্ধু হয়ে যাচ্ছে, ভালো তো। তার সুতরাং ওই একই তো পলিটিক্যালি তো এরমই হবে। দুর্গাপুর আর যদি বাংলার ভেতর হয়, আমি বলবো অবশ্যই আছে, কিন্তু এই কথা শুনে মনে হচ্ছে যেহেতু বাজেট আছে তাহলে তো বাংলাকেই দিয়েছে, ইউ আর রাইট। ঠিক একইভাবে তো প্রশ্ন, উল্টো প্রশ্নটাও তো একইভাবে একই সমঝোতে একই আয়নায় দেখা উচিত, হচ্ছে না, কি করা যাবে? আমি তো প্রথম থেকেই বলছি। তবে আমাদের এই মানসিকতা আজকে পশ্চিমবঙ্গকে এই জায়গায় নিয়ে গেছে। 34 বছরের সিপিএম এর শাসন, বাংলা বঞ্চিত, বাংলা বঞ্চিত, বাংলা বঞ্চনা। আজকে তৃণমূলের 15 বছরের শাসন, বাংলা বঞ্চনা। আজকে পশ্চিমবঙ্গকে একটা খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। আজকে ধরো এতগুলো রাজ্যে ভোট হচ্ছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেনি তামিলনাড়ু বঞ্চিত, কেরালার মুখ্যমন্ত্রী বলেনি কেরালার বঞ্চিত, অসংখ্য কেরালি সরকার, পদুচেরির মুখ্যমন্ত্রী এখনো কিছু বলেনি। হ্যাঁ, একবারও বলেছে বাংলাকে দেয়া হয়, হ্যাঁ বঞ্চিতই বলছে, আমরা একটা স্ট্রাইক করিনি, 34 বছরে অনেক স্ট্রাইক হয়েছে। সেটা সেখানে দাঁড়িয়ে একটা স্ট্রাইক করবে, কেন তো মানুষই চলে যাচ্ছে, কাজই না না, মাঝ তো সেখানে সবচেয়ে বেশি অন্য রাজ্য থেকে তারপরে সেখানে দাঁড়িয়ে যেটা হচ্ছে যে বাংলা বঞ্চনা করতে করতে সত্যিই বাংলা বঞ্চিত। আজকে এমন একটা ধারণা হয়ে গেছে যে কেন্দ্রের বিরোধিতা আমি করব, কেন্দ্রের বিরোধিতা করতে গেলে আমি ভোট পাবো, ভোটমুখী জায়গায় আমাকে আজকে 7.5 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে বসে আছি। আজকে রাজ্যের স্কুল বন্ধ হয়ে গেছে, আজকে কোনো শিল্প নেই, ভারী শিল্প নেই, চলে গেছে টাটাকে যে ভাগিয়ে দেওয়া হলো, ফলে আবারও চলবে, আবার এই ধরো অনুদান ভাতা মেলা সেখানে চলবে, কেন্দ্রীয় সরকারের স্ট্যাটিস্টিক্স সব চলবে। আমি আশা করবো উনি সিনিয়র সাংবাদিক বিভিন্ন স্ট্যাটিস্টিক্স গুলো দেখে নেবেন, পশ্চিমবাংলা ভারতবর্ষের অন্য রাজ্য যে কোথায় কোথায় এগিয়ে আছে, এবং সেটা কেন্দ্রীয় সরকারের স্ট্যাটিস্টিক্স। আমি আবারও বলছি, এই কথাগুলোর ন্যারেটিভ তৈরি করাটা তো ভালো হবে, ন্যারেটিভ হবে না, আমি তো চাই তো সেটা পশ্চিমবঙ্গ না, সরকার চাওয়ার উপর নির্ভর না, চাইলে তো এরকম বলা যায় না। হোয়াইট পেপার দিই, হোয়াইট তো পেপার চাকরি বেরিয়ে হয়েছে, গেছে। চাকরি কি চাকরিও বেরিয়েছে, কোথায় কোথায় আমাদের বেরিয়েছে? অনেক কম, চাকরি তো সব পাইনি। কি পেয়েছে? আপনার ন্যাশনাল অ্যাভারেজের চেয়ে আমি আমাদের কম। পশ্চিমবঙ্গ সরকার হোয়াইট পেপার বার করেছে, চাকরি কত পেয়েছে? বেরিয়েছে তো, আমরা বরাবরই তো আমরা হোয়াইট পেপার বার কোথায় বেরিয়েছে? হোয়াইট পেপার বলে হোয়াইট লেখা নেই, হোয়াইট পেপারে তো কিছু লেখা থাকে। কোথায় লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার আমি কোন আপনাকে সেক্টরে দিয়ে দেবো। কোন চাকরি পেয়েছে? হ্যাঁ, অনেক কোন বড়। সেক্টরে আপনি আমাকে SMS দেখিয়ে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো জমানায় পাড়ার দোকান বলছে এসএমএস, কাজের না, না, একটা ঘোষণাপত্র পাড়ার বার দোকান হওয়ার বলছে। কথা, হ্যাঁ। এখনো আপনি পর্যন্ত এসিবিতে সেটা দেখতে যান, আসেনি ভারতবর্ষ বোধহয়। গুজরাট থেকে আরম্ভ করে পশ্চিমবাংলা সবাই আমরা এগিয়েছে। চেয়েছিলাম কাজের বদলে খাদ্যে আমরা এগিয়ে, আজকে জল ধরতে আমরা এগিয়ে, এবং ইকোনমিক গ্রোথ, অ্যাভারেজ গ্রোথ, আমি বোম্বে গুজরাট 2-3টে স্টেট বাদ দিয়ে বলছি, অ্যাভারেজ গ্রোথের চেয়ে বেশি। এটা কেন্দ্রীয় সরকারের সাথে পরপর 4 বছর আমরা সেরা পুরস্কার নিয়েছি এই বাংলা, তাতেও খুশি নয় আমরা। অরূপবাবু, হ্যাঁ হ্যাঁ, আমি চন্দ্রশেখর দার কাছে হ্যাঁ, আসছি। বলুন। চন্দ্রশেখর দা বলুন। আমি একটু লিংকের চলে গেছিলাম বাইরে। হ্যাঁ, আসুন। হ্যাঁ, বলুন চন্দ্রশেখর দা। বলবো, হ্যাঁ দূরে উনি যে কথাটা বলছেন, পশ্চিমবঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গের এই 14-15 বছরের যে সরকারের কি কন্ট্রিবিউশন একটুখানি উনি বলুন। আমরা আপনি আমার পশ্চিমবঙ্গটা ইমেলটা ভারতবর্ষের দেবেন, মানুষের কাছে দিয়ে একটু দেবো। বলতে দিন, একটু চোখে বলতে দিন, ছানি পড়লে তারপরে দেখা বলুন। যাবে না, আপনি আমার থেকে চাইছেন বলে বলুন। পশ্চিমবঙ্গটা সারা ভারতবর্ষের কাছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ভাবে যদি তুলে ধরার জন্য যিনি করেছিলেন, সেটা সেই সময় হচ্ছে বিধান রায়, সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন তখন ইন্ডাস্ট্রি মিনিস্টার। তার পরবর্তী ক্ষেত্রে যারা মুখ্যমন্ত্রী হয়েছেন পশ্চিমবঙ্গে, তার পরবর্তী ক্ষেত্রে যারা মুখ্যমন্ত্রী হয়েছে পশ্চিমবঙ্গে, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি। আর বর্তমান মুখ্যমন্ত্রীকে আমরা শুধু দেখতে পাচ্ছি একমাত্র যিনি বলছেন যে চপ ভাজো আর মুড়ি ভাজো ভেজে তেলে, ওইটাই হচ্ছে চপ ভাজা ইন্ডাস্ট্রি। চন্দ্রশেখর দা, আমি আপনার কাছে, চন্দ্রশেখর দা, আপনার কাছে একটা জিনিসই জানতে চাইবো। আজকের বাজেটে চপ ভাজা খেয়ে বলা হচ্ছে বাংলার বঞ্চনার কথাই বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। আপনি কি মনে করেন বাংলা কি সত্যি বঞ্চিত? শুনুন, বাংলা বঞ্চিত বলে নয়, বাংলা বঞ্চনাটাই পছন্দ করে। বাংলা সেই কারণে, বাংলার মানুষ সেইটাই পছন্দ করে বলে সেই রকম সরকার তারা চেয়ে এনেছে, যাতে তাদের কোনো রকম কোনো কেন্দ্রীয় সরকারের থেকে কোনো রকম কোনো প্রয়োজন দরকার নেই। সব সময় শুধু বিরোধিতা করব, সব সময় শুধু তাদের বিরোধিতা করে আজকে 50টা বছর একটা 5টা প্রজন্মকে শেষ করে দিয়েছে পশ্চিমবঙ্গে। আমরা তার ভুক্তভোগী, আমি নিজে এখন 55 বছর বয়স, আমরা তার গোবর ভুক্তভোগী। থেকে সোনা তৈরি হয়ে গেল, কি বলছেন? দেখুন, এরকম বিতর্ক আলোচনা চলতেই থাকবে। তো এখন দেখার যে সত্যি বাংলা বঞ্চিত কি, কিন্তু আমরা যেটা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা এখানে এখনো পর্যন্ত যতবার আসছেন, বেশ কিছু প্রকল্প কিন্তু ঘোষণা করা হয়েছে, এবং যে প্রকল্পগুলো কিন্তু এখানে মানে আজকের বাজেটের মধ্যে ছিল না। তো আমরা দেখব নিশ্চয়ই তার মধ্যে অনেকগুলো রেল প্রকল্প আছে। আমার কাছে সেই স্ট্যাটিস্টিক্স বা সেই তথ্য নেই, কিন্তু আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী যে জায়গাগুলো এসছেন এখন পর্যন্ত অনেকগুলো
প্রকল্প কিন্তু তিনি ঘোষণা করে গেছেন এই রাজ্যের জন্যে। তো আরেকটি বিষয় যেটা বিষয় যে কেন্দ্রীয় প্রকল্প এই রাজ্যে, যেমন ধরুন আয়ুষ্মান ভারত যদি কথা বলি, দেখুন বিরোধিতা তো থাকবেই, করতে পারে, যেটা প্রধানমন্ত্রী এবার এসে বলেছেন যে তৃণমূল আমার বিরোধিতা করুক, প্রধানমন্ত্রী বিরোধিতা করতে পারে, বিজেপির বিরোধিতা করতে পারে, কিন্তু সাধারণ মানুষের জন্যে যে প্রকল্প সেটাকে কেন আটকানো হচ্ছে? শুনতে ভালো তো, কোনটা আটকেছে? আয়ুষ্মান ভারত থেকে আমরা তো স্বাস্থ্যসাথীতে অনেক বেশি সুবিধা, যেখানে মোবাইল থাকলে থাকবে না, এই থাকবে না। স্বাস্থ্যসাথী সাথীতে তো আমরা কভার করে আমরা দিয়েছি। কেউ বলছি না, আমি বলছি কি একটা মানুষ স্বাস্থ্যসাথীও পাক, আয়ুষ্মান ভারতও পাক, সেই না না, এটা তো তারা চুজ করে নিয়ে ডাইরেক্ট টাকা দিয়ে দিতে তো পারে, বক্তৃতা না করে কেন্দ্রীয় সরকার কিন্তু কোথাও এটা তো- দিলে মানুষ তো যাবে। এটা তো শিক্ষকতা এখানে ইমপ্লিমেন্ট করতে দেওয়া হয়নি। ইমপ্লিমেন্ট তো এইভাবে হয় না। আপনি যদি তাকে বাড়িতে ইলেকট্রনিক্স কার্ড পাঠিয়ে দেন, হসপিটাল রেকগনাইজ করে দেন, সে যখন চিকিৎসা করতে যাবে সে তৃণমূল দেখবে না, বিজেপি দেখবে না, টাকাটা পাবো, আমি গেলে আমার প্রিয়জনের চিকিৎসাটা হবে, সে যাবে। এটা পলিটিক্স হচ্ছে, মুখে বলা ভালো, নেওয়া হচ্ছে না। বেটি বাঁচাও তো অনেক কথা হলো, সবই তো হলো। যখন বলা হলো যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে, টোল দেওয়াটা ঠিক নয়, অর্থনৈতিকভাবে ইকোনমিক্সের ছাত্র হিসেবে দীর্ঘমেয়াদী এটা একটা না, সমাধান এটা নয়, এগুলো। অবশ্যই এটা এবার সব অস্বীকার রাজ্যই করার কিন্তু জায়গা ফলো করে নেই। ফেললো, একদম ফলো করে ফেললো দেখুন, না। মমতা শুধু বলছে আমরা বন্দ্যোপাধ্যায় এটা যে আরো বাড়িয়ে সামাজিক দেবো। প্রকল্প গত 15 বছর ধরে চালু করেছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। বাংলার অর্থনীতিতে এটা একটা ভালো প্রভাব ফেলেছে, বিশেষ করে মহিলাদের, বা এই যে সবুজ সাথী সাইকেল দেওয়া থেকে শুরু করে, এটা নিয়ে মানে অস্বীকার করার কোনো জায়গা নেই যে পশ্চিমবঙ্গের মানুষের এতে কিন্তু উপকারী হয়েছে। কিন্তু প্রশ্ন এটাই যে কেন্দ্রের প্রকল্প থেকে কেন এইভাবে বাজেট মানে এগুলোকে বঞ্চনা মানুষের কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না বা নেওয়া হচ্ছে না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যাই হোক, আমাদের সময় তো প্রায় শেষ, এগুলো নিয়ে আমরা নিশ্চয়ই আবার সামনে নির্বাচন আসছে, নির্বাচনে তো এইসব আলোচনা চলতেই থাকবে। ধন্যবাদ শ্রীকুমার দা, ধন্যবাদ অরূপ দা, এবং ঠিক করবে সেটাই হবে। ধন্যবাদ চন্দ্রশেখর দা। নমস্কার। আপনারা দেখতে থাকুন ওঙ্কার বাংলা, সবাই ভালো থাকবেন, নমস্কার। This financial budget